মরণ কাল পর্যন্ত ইমান নিয়ে বেঁচে থাকতে পারে, শেষ অবধি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে আপনাদেরকে কিছু দিনের জ্ঞান হাসিল করার লক্ষ্যে এখানে প্রেরণ করেছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ রতুয়া অন্তর্গত ছোট বটতলা জামে মসজিদ, অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় বর্তমান সময়ের কিছু ফিতনা, তা থেকে বাঁচার উপায়। উক্ত বিষয়ের তথ্য এবং তত্ত্ববহুল সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যে যেখানে রয়েছেন নিজেদের ব্যস্ততা ভুলে কোরআন এবং সুন্নাহর যে আলোচনা তা শ্রবণ করে তদ অনুযায়ী আমল করলে আমাদের সমাজ পরিবর্তন হবে বলে আমরা মনে করি। একটা সমাজকে পরিবর্তন করার মূল কারিগর হচ্ছে যারা সমাজের বুকে নেতৃস্থানীয় ব্যক্তি, সেই সাথে এলাকার বিশেষ জনগণ। আজকে যদি আপনি আমি এলোমেলো ভাবে দ্বীন ইসলামকে না বুঝে একটা সোসাইটি পরিচালনার চেষ্টা করি, তাহলে আমাদের সন্তান, আমাদের নাতি নাতনির জন্য এই পৃথিবীটা, এই সমাজটা বাস করার যোগ্য থাকবে না। যা চারিদিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার আমার সমাজের যে দুর্বল দিক, সেই দিকগুলা উঠে আসবে আজকের আলোচনায়। তার প্রথম অংশ বিখ্যাত একটি হাদিস, যা দিয়ে আমি শুরু করতে চাইছি। আবু দাউদ হাদিস নম্বর 4299, 4299। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা বসেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা ছিলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, ঠিক যেমন করে ভোজন পাত্রের চারিদিকে মানুষ একত্রিত হয়, তোমাদের বিরুদ্ধে অনতি দূরে, খুব বেশি দূরে নয়, হয়তো আমি মারা যাওয়ার পরপরই পৃথিবীর সমস্ত মুসলমান যারা আছে তারা তোমাদেরকে নিধনের জন্য তোমাদের বিরুদ্ধে এক হবে।
ঠিক যেমন করে খাবারের চারিপাশে মানুষ একত্রিত হয় খাবার গ্রহণ করার জন্য। একটু আমি যদি আপনাকে একটা হাদিস বোঝাতে পারি, আমি মনে করব আমার এতদূর আসা সার্থক। আর আপনি যদি আমার এই বক্তৃতা থেকে একটা হাদিস বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি আশাবাদী যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। কেন? এটা হচ্ছে হাদিসের পাওয়ার। আমি জিরো। ভালো করে বুঝেন। যদি কেউ সৌদি আরবে গিয়ে থাকেন, তারা খুব ভালো করে বুঝতে পারবেন সৌদি আরবের বুকে মানুষ যখন খাবার খায়, বাড়িতে হোক, মাঠে ময়দানে, কোম্পানিতে হোক, তিনারা খাবার খাওয়ার সময় আলাদা আলাদা প্লেটে খাবার খান না। বড় ধরনের যে প্লেট রয়েছে, অথবা এটা যে সৌদি আরবে খাবারের সিস্টেম, কথাকে বোঝাতে পারলাম? বড় থালা গোড়া থাকে না, অনেক বড় থালা, ওখানে খাবার ঢেলে দিয়েছে। এখন ওই খাবার তার একা খাবে না, চারিদিকে যতজন লোক ওইখানে আসবে কতজন লোক মিলে খাবে। দেখেন গোটা পৃথিবীর সমস্ত জাতি আজকে আমাদের বিরুদ্ধে কি বিরুদ্ধে নাই? নাস্তিক বুঝেন আপনারা? নাস্তিক, নাস্তিক মানে যারা আল্লাহ, ঈশ্বর, ভগবান, গডকে মানে না। ওরা মনে করে এমনি এমনি ওদের জন্ম হয়েছে, সব ন্যাচারাল প্রসেস। সূর্য উঠে সূর্য ডুবে, কুয়াশা হয়, কুয়াশা আবার শেষ হয়ে যায়, এটা ন্যাচারাল প্রসেস। আচ্ছা, তার মানে একজন নাস্তিক যে, তার আল্লাহও নাই, ভগবানও নাই, আরো কিছু নাই, তাই না? কিন্তু গোটা পৃথিবীর নাস্তিকদেরকে খেয়াল করে দেখবেন, এরা কখনো হিন্দুর বিরুদ্ধে কথা বলে না, এরা খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলে না। যারা কোনো ধর্মকে মানে না, তারা তো সব ধর্মেরই তো বুরাই করবে নাকি? কিন্তু এরা সবাই মিলে দেখেন ইসলামের বিরুদ্ধে লেগে আছে। তাহলে আসলে এরা নাস্তিক নয়। পৃথিবীতে যত নাস্তিক আছে, কেউ নাস্তিক নাই, এরা সব হচ্ছে ইসলাম বিদ্বেষী। কথা বুঝতে পারছেন আমার? এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে গোটা পৃথিবীর যত জাতি রয়েছে, অর্থাৎ হিন্দু, ইহুদি, খ্রিস্টান, জৈন, যত দল রয়েছে, সবাই তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে ঠিক খাবারের আশেপাশে যখন মানুষজন জড়ো হয়। আজকে ডেলিগেটের অবস্থা ছিল নিশ্চয়, এখানে যা লোক ছিল তার 10 ভাগ ডেলিগেটের কাছে ছিল। কি বলেন? এটা তো হিসাব। খাবার দেখলে অনেক মানুষের মাথায় কাজ করে না, একবার নেশার মতো কাজ করে। কিসের জলসা শোনো আর কিসের দিন ইসলাম, আগে খেতে হবে। মনে হচ্ছে খেতে আর পায়খানা করতে গেছে দুনিয়াতে, আর কিছু করানোর জায়গা নাই। এই হচ্ছে পরিস্থিতি। একটু দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাক্য বললেন যে গোটা পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে একত্রিত, মানে সবাই একটা দল আর ইসলাম একা, চট করে একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছি তখন কি আমরা কম থাকবো? কি সুন্দর প্রশ্ন। সবাই আমাদের বিরুদ্ধে থাকবে, মানে আমরা কি মুসলমানরা কম থাকবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শোনো আমার সাহাবীরা, তখন তোমরা কম থাকবে না, বরং তোমরা হবে সংখ্যায় বেশি। আমরা সংখ্যায় বেশি না? বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, অসম্ভব, তোমরা কম হবে না, বরং তোমরা হবে সংখ্যায় অনেক বেশি। তবে তোমরা হবে বা তারা হবে তরঙ্গ তাড়িত ধূলিকণার নেই। হাদিসটা বলবো, তারপরে বিশ্লেষণ। তরঙ্গ তাড়িত ধূলিকণার নেই, তরঙ্গ তাড়িত ধূলিকণার নেই। আর তোমাদের যারা শত্রু হবে, তাদের বুক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে ভয় বিদ্বেষ, ভয়, এটাকে তারা উঠিয়ে দিবে, আল্লাহ তাআলা উঠিয়ে দিবে, এবং তোমাদের অন্তরকে আল্লাহ দুর্বলতা দিয়ে পরিপূর্ণতা দান করবে। এবার একটু, তখন সংখ্যায় কি হবে বলেন তো? মানুষ থাকবে বেশি, কিন্তু তারা হবে তরঙ্গ তাড়িত ধূলিকণার নেই, আবর্জনার নেই। আপনাকে দেখাই, যখন এই NH-34 যে রোডগুলো রয়েছে, এই যে রোডগুলো রয়েছে NH-34, এই রোড যখন তৈরি হয়, এই রোড তৈরি করা দেখেছেন আপনারা? NH-34 বড় বড় রোড তৈরি করা, দেখবেন একটা মেশিন নিয়ে, হাতে একটা পাইপের মতো যন্ত্র নিয়ে ধুলো পরিষ্কার করে, খেয়াল করেছেন? তো ধুলো যখন ওই পাইপের মুখে পড়ে, ধুলো কি টিকতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তখন মুসলমান থাকবে ধুলোর মতো। কি থাকবে? যে লোক ফজরে সালাত আদায় করতে যায় না, ওকে যদি জিহাদে ডাকেন,
যে লোক মসজিদের জন্য 5 টাকা দান করে না, ওকে যদি বলেন হজ করতে হবে, মুসলমানরা থাকবে কি? ঠিক আমার মসজিদ এক মুসল্লির মতো আমরা তারাবি পড়ি আড়াই ঘন্টা 3 ঘন্টা, মানে 1.5 ঘন্টা প্লাস 2 ঘন্টার আশপাশে, 2.5 ঘন্টা 3 ঘন্টাও তারাবি হয় আমাদের 8 রাকাত। একজন মুসল্লি উঠে বলছে, আমি ছিলাম না, একজন মুসল্লি উঠে বলছে যদি আল্লাহ জাহান্নামে যায় তো এই তারাবি পড়বো না, মানে ওর দরকার নাই, বুঝলেন? একটু দাঁড়িয়ে থাকতে তার নাকি কষ্ট হয়। অথচ তারাবি যদিও নফল ইবাদত, কিন্তু তারাবি সালাত আদায় করলে পেছনে যত পাপ করা হয়েছে গুফরাল মা তাকাদ্দামা মিন জামবি, সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মানুষ বুঝে না। আসেন হাদিসে। তো তরঙ্গ তাড়িত আবর্জনা স্তূপের মতো হবে, যে ফুদিলে উড়ে চলে যাবে। তাই তো মুসলমান ওই সকালবেলা উঠে চায়ের কাপ, 5 টাকা দামের চায়ের কাপে দেখেন ইমান বিক্রি করে দেয়, ইমান বিক্রি করে দেয়। দেখছে বেগুনে পোকা লাগা, উল্টিয়ে রেখেছে, বলছে আল্লাহর কসম করে বলছে পোকা থাকলে জীবনে আমার কাছে আসেন না। আবার বিক্রি করতে কি বলছে পটল, কি বলবো, আল্লাহর কসম করে বলছে আমারই তো 15 টাকা কিনা, অথচ কিনেছে 10 টাকায়। ইমান কোথায় আছে? যদি ইমানদার থাকতো তাহলে মসজিদে মসজিদে 95% সালাত আদায় করতো ফজরে। ইমানদার আছে না নাই আমি শাহিনুর রহমান বলে দেবো তখনই হবে, এমনটা নয়। আপনি আজকে ফজরে গিয়ে দেখবেন ইমানদার কজন আছে। ফজরে আপনার ইমানের যাচাই হয়, ফজরে কজন আছে মসজিদে, কজন উপস্থিত হয়, তা দেখলে বুঝতে পারবেন ইমানদার আছে নাকি বেঈমান। আপনাকে কি দিয়ে বুঝাই? 1450 বছর আগের এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখন মুসলমান থাকবে, কিন্তু মুসলমানরা ফু দিয়ে উড়ে দেওয়ার মতো, ধুলোর মতো থাকবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো শোনো শোনো, মানুষ যারা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, তোমাদের শত্রুরা, তাদের অন্তর থেকে যে একটা তোমাদের প্রতি ভয়, এই ভয়টাকে উড়িয়ে দেওয়া হবে। কেমন একটু দেখেন। আগেকার জামানার ইমানদার মানুষকে যখন দেখতো কোনো কাফের বেদিন বেঈমান, সে দেখে এমনি প্যান্টে পায়খানা করে ফেলতো। বুঝেন না আপনি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে বসে স্পেন শাসন করছেন। স্পেন, মোবাইল ছিল, ইন্টারনেট, ফ্যাক্স। কোন একজন গবেষক বলছে যে তখন কোনো কিছু ছিল না, অথচ স্পেন হাজার হাজার কিলোমিটার দূরে, ওই অনেক দূরে বাগদাদ, সেখানকার মানুষ উমারকে ভয় করতে পেছনে কারণ কি? তো বলছে যে কোনো তো কমিউনিকেশনের ব্যবস্থা ছিল না, তাহলে উমারের নামটাই এমন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিয়েছে, উমার নাম শুনলে মানুষের ভেতরে একদম ধস করে কেঁপে ওঠে। মানে মুসলমানের ইমান দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যেত। তাহলে কি আপনি বুঝতে পারেননি? মাত্র 313 জন লোক, আর ওদিকে 1000 জন লোক, আর ওদের অস্ত্র নাই গো। আর ওরা কত সুন্দর অস্ত্র নিয়ে এসেছে, একেবারে সব ধরাশায়ী হয়ে গেছে। কেন? এই যুদ্ধ তরবারির যুদ্ধ ছিল না, ইমানের যুদ্ধ ছিল। মুসলমান আজকেও যদি 313 জন থাকে, গোটা পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। 313 জন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি কথা? তার মানে ইমান হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আপনি একবার খেয়াল করে দেখেন, আপনার আমার মেয়ে আজকে পোশাক খোলার স্বাধীনতায় ব্যস্ত। ওই যে বোধহয় 1-2 বছর হলো কিনা জানি না, মহারাষ্ট্রের ওই মুস্কান বোনের কথা মনে আছে? কিছু কুকুর তেড়ে রেখেছিল, কুকুর মানে বুঝছেন তো, কিছু কুকুর তেড়ে রেখেছিল, আর আমার ওই বোন বলেছিল আল্লাহু আকবার, সব কুকুরগুলা দূর দূর করে পালিয়ে গিয়েছিল। তার মানে বুঝতে হবে আল্লাহু আকবারের মধ্যে একটা দম আছে। তবে সবারই আল্লাহু আকবারে দম নাই। যার বুকের মধ্যে ঈমান ঠিক আছে পাক্কা, সে যদি একবার আল্লাহু আকবার বলে গোটা পৃথিবী কেঁপে যাবে। এটা যে আল্লাহর নামের এত বড় শক্তি। অথচ মুসলমান এমন যে আমাদের বিরুদ্ধে যারা একত্রিত হচ্ছে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয় তুলে দিয়েছে। তারা বুঝে নিয়েছে যে মুসলমানকে কিছু করা যাবে, তুমি যা খুশি করতে পারো, এরা কেউ কথা বলবে না। কেন? বলছে ওরা হানাফি, আমরা যাবো না, মরুক শালারা। বলেন আছে না? একজন মুসলমানকে মারলে আরেকজন মুসলমান খুশি হয় বর্তমান জামানার, অথচ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আরে হোক না ফুরফুরাপন্থী, আরে হোক না অন্য কিছু, আরে সে তো আমার ভাই, তাকে তো আমাদেরকে বোঝাতে হবে। কিন্তু আমরা আলাদা করে দিয়েছি, এ সালাফি, এর কাছে যাওয়া যাবে না, ও আহলে হাদিস, ওর কাছে যাওয়া যাবে না, ও অমুক তমুক। এই চলছে আমাদের বর্তমান সময়। সালাত আদায় করে না, মানুষের ফিকির নাই, কিন্তু আমিন বলেছে ওকে মসজিদ থেকে বের করে দাও। সালাত আদায় করে না, ওর ফিকির নাই, কিন্তু ও নবী দিবস নিয়ে পাগল হয়ে আছে রাস্তা রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অমুসলমানরা তোমাদেরকে দেখলে তার অন্তরটা থরথর করে কাঁপবে, কিন্তু এমন জামানা আসবে যে জামানায় অমুসলমানদের
অন্তরকে শক্ত করে দেওয়া হবে, আর তোমাদেরটা দুর্বল। ঠিক দেখেন এই জামানা। নইলে আমি শাহিনুর রহমান কেন ভাই ট্রেনে যদি ভাবি যে রানাঘাট পার হবো, ভেতরে ধক ধক করে কেন? আমাকে সবাই চিনে নিবে, ও আমার লাশ বাড়িতে আসবে না। আপনাদের কালিয়াচকের আফরাজুলের কথা মনে নাই? মনে পড়ে সেই কথা? যখন তাকে পেট্রোল দিয়ে ধরে দেওয়া হচ্ছে আর কুঠার দিয়ে কুমানো হচ্ছে, তখন বলছে আপনারা আমাকে মারিয়েন না গো, ছেড়ে দেন। তার চিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গিয়েছিল। সেই আফরাজুলকে হত্যা করা হয়েছে। আফরাজুলকে কি করে হত্যা করতে পারে? কি দিয়ে বুঝাবো? মাদ্রাসার ছোট্ট কলিজার টুকরা সন্তান জুনায়েদ ট্রেনে করে বাড়ি ফিরছিল। মা কত আকাঙ্ক্ষা নিয়ে বাড়িতে রান্না করে ব্যস্ত ছিল, রান্না করে রেখেছিল, আমার কলিজার টুকরা আব্বু আসবে। কতদিন মাদ্রাসায় ভালো খাবার খাইনি, বাড়িতে সে খাবার খাবে, কিন্তু এই দুষ্কৃতির দলরা তাকে হত্যা করে দিল। মুসলমানের জন্য এখন দুনিয়াটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নাকি মুসলমানের অন্তরের মধ্যে ভয় সঞ্চারিত করে দিবে, দুর্বল করে দিবে, অন্তরের মধ্যে দুর্বলতা প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ রাসূল আপনি কি বলতে পারেন নাকি দুর্বলতা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুসলমানদের দুর্বলতা হলো, ভালো করে বুঝবেন, মুসলমানদের দুর্বলতা হলো, আবার একবার, মুসলমানদের দুর্বলতা হলো তারা দুনিয়ার ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়বে, তার অন্তরে মরতে ভয় পাবে। কি কি কি? দুনিয়ার ভালোবাসায়, মানে বাড়ি গাড়ি বউ বাচ্চা ব্যাংক ব্যালেন্স, এগুলো মনে হচ্ছে একবার কিয়ামত পর্যন্ত টিকবে, মরবে না, এরকম মনে হয়ে যাবে। এরকম মনে হয়ে যাবে মরতে যদি মরার বিষয় কোনো ব্যাপার থাকে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার ব্যাপার থাকে, তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। না 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 না, আমি এখন মরতে পারবো না। আল্লাহর জন্য জীবন দিতে মুসলমানরা ভয় পাবে। পায় কি পায় না? একটু আগে বলেছি ফজরের সালাতে যায় না, জিহাদে রাখবেন? কি করে সম্ভব? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বদরের প্রান্তরে যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে হঠাৎ করে তাকিয়ে দেখছি দুটো বাচ্চা, 10-11 বছর বয়স, 11-12 বছর বয়স, মুয়াজ মাজ, দুজন হঠাৎ করে আমাকে বলছে, ইয়া আম্মি আইনা আবু জাহেল, চাচা চাচা চাচা। আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা? তো চাচা বলছে। আমি তো অবাক, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আসলো কি করে? যুদ্ধের ময়দানে তো বাচ্চা ছেলে এলাও নাই, ঘটনা কি? তো ঘটনা কি, এরা দুজন আসলো কি করে? তো তারপরে যখন আমাকে জিজ্ঞাসা করলো আবু জাহেল কোনটা, আমি বললাম হ্যাঁ দা আবু জাহেল, ওই যে সাদা ঘোড়ায় দেখছো, বললো হচ্ছে আবু জাহেল। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি তাকে দেখছি দুজন নাই। বলার সাথে সাথে কি দুজন নাই? দেখছি আবু জাহেলকে কুপিয়ে কেটে ফেলেছে, দুজন একেবারে পেড়ে দিয়েছে মাটিতে। আবু জাহেলের ছেলে ইকরিমা দেখে বলছে, হা হা, আমার আব্বাকে যদি আলী মারতো, খালিদ ইবনে ওয়ালিদ মারতো, বড় বড় উমার মারতো, কোনো নেতা মারতো, তাও তো জানের মধ্যে শান্তি হতো গো। আরে দুধ খাওয়া বাচ্চা আমার আব্বাকে মেরে দিল, এত প্রতাপশালী আমার আব্বাকে ছোট্ট বাচ্চা মেরে দিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ওই ছোট বাচ্চার অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে অত বড় শত্রুকে মারলে কেন? তখন তারা দুই ভাই জবাব দিয়েছিল যে, শুনেছিলাম মদিনা থাকতে আমার কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শয়তান গালি দিত, এই শয়তান অত্যাচার করতো, তাই যেদিন থেকে শুনেছি যে এই অত্যাচার করতো, সেদিন থেকে দুই ভাই টার্গেট নিয়েছি, যদি পায় ওকে তোকে সাইজ করে ছাড়বো। সাইজ করেছেও তাই। ছোট্ট কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে আছেন, ঠিক এমত অবস্থায় তিনি জান্নাতের কথা বলছেন। তিনি বলছেন, শহীদ হলে এই মর্যাদা। একটা ছেলে, ইয়াং ছেলে, হাতে কোরমা খেজুর খাচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলছে, মাশাআল্লাহ, কি দারুণ কথা, কি দারুণ কথা। এই কথা বলার পরে খেজুরগুলোকে ফেলে দিয়ে বলছে, চলেন যাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। তিনি যুদ্ধক্ষেত্রে গেলেন, যুদ্ধের অনেক বেঈমানকে শেষ করে দিয়ে নিজে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন। জনক সাহাবী যুদ্ধ শেষে বলছে, আল্লাহ রাসূল, ওই ছেলেটাকে মনে পড়ে নাকি? কোন ছেলেটা? বলছে, ওই যে কম বয়সী ছেলেটা বললো চলেন যাই যুদ্ধক্ষেত্রে, তাকে আমি দেখলাম যুদ্ধের ময়দানে মৃত অবস্থায় পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে তার কলিজাটা ঘুরে বেড়াচ্ছে। 18 বছরের ছেলে রাত 3টে পর্যন্ত বলছে, মার। ওর বাপ জীবিত, বলেন, ফ্রি ফায়ার পাবজি খেলতে ব্যস্ত, সারা রাত ধরে ক্যারাম খেলে ও ফজরে বাড়ি যাচ্ছে, ফজরে ঘুমাচ্ছে, বেলা 1:30টায় ওর সকাল। কত বড় কোটিপতির বাচ্চা। দেখেন চারিদিকে যারা সবাই সাজছে আমাদের বিরুদ্ধে, আর আমরা
কলা চুষছি বসে বসে। বর্তমান সময় হয়েছে এটা। একটা হাদিস থেকে আপনাকে এত দূর আলোচনা নিয়েছে, এটুকু বোঝাতে চাইলাম যে 1450 বছর আগের আবু দাউদের হাদিস 4299, এই হাদিস থেকে প্রমাণ হলো যে আমরা মুসলমানরা সংখ্যায় বেশি, কিন্তু এই সংখ্যা দিয়ে কি লাভ আছে বলেন? কথা বুঝছেন না আমার? কি গো, এই সংখ্যা দিয়ে লাভ আছে কি? মুসলমান হতে গেলে খালিদ ইবনে ওয়ালিদের মতো হতে হবে। মুসলমান হতে গেলে আলী ইবনে আবি তালিব তার মতো হতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি হিজরত করেছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করার পরে কাবার মধ্যে ঢুকে তার উটনির পায়ে একটা মল দিয়েছে, যে ঝনঝন করে বাজে, গরুর গলায় দিয়ে ওটাকে কি বলেন, ঘন্টা, এরকম একটা ঘন্টা বেঁধে দিয়ে তিনি কাবার মধ্যে ঘুরছেন। আর একজনের সামনে দাঁড়িয়ে বলছে, তোমার ছেলেটা নাকি খুব ইয়াং, খুব সাহসী, আমি উমর ইবনুল খাত্তাব আগামীকালকে যাচ্ছি হিজরতে, আমি আল্লাহ রসুলের কাছে যাব, তুমি যদি চাও তোমার সন্তানটা শেষ হয়ে যাক দুনিয়ার বুকে, পাঠিও, উমর ওই রাস্তা দিয়ে যাবে। বুঝতে পারেননি? একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলে যে তোমার স্বামী নাকি খুব কুস্তি করতে পারে, তো তুমি যদি চাও বিধবা হতে, পাঠিও না, উমর যাচ্ছে। আরে এতে ইসলাম, এতে ইসলাম। ইসলাম কারোর অন্যায় ভাবে একটা ধানের শীষও ছিড়বে না, একথা সত্য, কিন্তু কেউ যদি আপনার বিরুদ্ধে বলে, তখনই কি আপনি ওই ব্যাঙের মতো জীবন যাপন করবেন, নাকি আপনাকে বাঁচতে হবে? বাঁচতে হবে, এটা জরুরি। এত বিপদ চারিদিকে নেমে আসছে কেন? চারিদিকে নেমে আসার কারণ আমরা নিজেই। কেননা সাহাবায়ে কেরাম দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিজয়ের জন্য, আর আমরা রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ 3 তলা বাড়ি, কিন্তু আব্দুর রহমানের 4 তলা, আমি যে কবে 5 তলা করবো? ওর 2টো ছেলে ডাক্তার, আমার প্রতিপালক আমাকে 3 মেয়ে দিয়েছো, 3 মেয়েকে উকিল বানাবো। মানুষ আজকে এই কম্পিটিশনে ব্যস্ত, অথচ আজকে মরে গেলে কবরে হিসাব শুরু হয়ে যাবে। ও গিয়ে আর কোনো কিছু করতে হবে না, প্যারাসিটামল কাজ করবে না, আপনার LLB কোনো ডিগ্রি কাজ করবে। মানুষের ভয়াবহ পরিস্থিতি আপনাকে কি দিয়ে বুঝাই যে বর্তমান সময় কত ফিতনা। একটু একটু করে আপনাকে বলি, রাত হয়েছে, আজকে ঠান্ডা বেশ পড়েছে বলে আমাদের মনে হচ্ছে, নাকি আপনাদের দিকে ঠান্ডা বেশি? মাসুদ বলছে একটু ঠান্ডা নাকি বেশি, আমাদের দিকে কম। এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। এমন ঠান্ডা পড়েনি যে আপনারা থরথর করে কাঁপছেন, এমন ঠান্ডা তো পড়ে, তাই না? আপনারা কি জানেন জাহান্নামের মধ্যে একটা শাস্তির জায়গা আছে? শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে তা নয়, বরং জাহান্নামের মধ্যে বরফ দিয়ে শাস্তি দেওয়া হবে। বরফ লাগার সাথে সাথে মানুষের দেহ পুড়ে যাবে, এমন এক শাস্তি রয়েছে। আসেন দেখি, আমরা একটু একটু করে ফিতনা দেখি। নাম্বার 1, বর্তমান সময় সবচেয়ে বড় ফিতনা শুধুমাত্র শুকুর আলী, মানে জুমার দিনে যায়, এই লোক নিজেকে মনে করে পাক্কা ইমানদার, আছে না নাই? ওই লোক তো ইমানদার মনে করে করে কিছু ইদু মিয়া আছে, ইদু মিয়া মানে খালি ঈদে নামাজ পড়ে, যখন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, ইয়াং ছেলে 18 বছর বয়স 17 বছর বয়স দাঁড়িয়ে রেখেছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে আর ছেলেকে ডাক দিয়ে বলছে, বেটা কোনো মেয়ে পাবা তো বিয়ের জন্য? টেনশন হওয়ার বেশি, টেনশন হওয়ার বেশি। আপনি ওকে বলে দেখেন একবার, চাচা চলেন মসজিদে, তো চাচার কাপড় খারাপ, চাচা হচ্ছে বেটা লুঙ্গিতে একটু অসুবিধা আছে, কেন পেশাব করে ফেলো নাকি চাচা তুমি? আচ্ছা না, এই লোক নামাজ পড়তে ডাকলে বলবে কাপড় খারাপ আছে। আশ্চর্য দুনিয়া। এই লোক তো আছে আছে, আরো এক শ্রেণীর লোক আছে, তারা কি বলে, আমরা নামাজ না পড়লো ইমান ঠিক আছে গমতের। আরে যদি আবু জেহেলকে দেখার শখ হয় তো ওকে দেখে নিন, পারলে আমাকে একটা ছবি পাঠিয়েন। এ হচ্ছে আবু জেহেলের অরিজিনাল ভাই। ইমানের পর প্রথম কাজ হচ্ছে কি? সালাত আদায় করা। সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এতবার বলেছেন, আর অন্য কোন বিধিবিধানের ব্যাপারে এতবার বলেননি। এর পেছনে কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সালাতের। যার সালাত টিকলো তার সব টিকবে, যার সালাত টিকবে না তার কোনো আমল টিকবে না। জি শাহরুর রহমান সাহেব ভেঙে বলেন, বলছি 80,000 1 লাখ টাকা দিয়ে উমরা করে এসেছেন, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে হজ করে এসেছেন, মসজিদকে 1.5 বিঘা জমি দান করেছেন, মাদ্রাসায় 7 বিঘা জমি দান করেছেন, আপনি শুধু সালাত আদায় করেন না, আপনি যাবেন কোথায়? থাকার জায়গা জাহান্নাম। কেন? সালাত যদি না টিকে অন্য কিছু টিকতে পারে না। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে আমরা হচ্ছে যারা সালাত আদায় করি তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। আপনি কি বলছেন নাকি হিন্দুকে বলা হচ্ছে নাকি? হিন্দুকে বলা হয়নি, আপনি আমার ঘরের মুসলমান সন্তানকে বলা হচ্ছে। তাদের মানে হিন্দু, তাদের মানে খ্রিস্টান, তাদের মানে কাফের, তাদের মানে বেদিন, তাদের মানে বেঈমান। তাদের যেমন সালাত নাই, এটা তাদের চুক্তিতে নাই। আমরা মুসলমান, আমাদের চুক্তি কি? সালাত। তা আপনার আমার ঘরের যে সন্তান যার নাম হচ্ছে আব্দুর রহমান, এ যদি সালাত আদায় না করে, এও চণ্ডীদাস। কথা কি বুঝাতে পারছি আমি? এক নম্বর ফিতনা কি? সালাত আদায় না করা। সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, ওই ব্যক্তিরা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, ঠিকঠাক করে না, মাঝে মধ্যে যায়, সেই ব্যক্তি আল্লাহর কাছে মুসল্লি নয়। তার থাকার জায়গা জাহান্নাম। হতে পারে পিএইচডি করেছে, হতে পারে এফআরসিএস ফ্রম লন্ডন, যত বড়ই ডিগ্রি করুক না কেন, যদি ব্যক্তির সালাত না থাকে তার থাকার জায়গা জাহান্নাম, কোনো হিসাব নিকাশ হবে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, আমি অন্ধ মানুষ, বাড়ি থেকে আসবো, দেখতে পাই না, আপনি আমাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেন। তিনি বললেন আপনি কি বাড়ি থেকে আজান শুনতে পান নাকি? তো তিনি বললেন জি, আজান তো শুনতে পাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আপনাকে যে নিষেধ করব সেই পারমিশন উপর থেকে নাই, আপনাকে মসজিদে আসতে হবে। অন্ধ, তাকে মসজিদে আসতে হবে। একটা পা নাই, তাকে মসজিদে আসতে হবে। দুটো হাত নাই, তাকে মসজিদে আসতে হবে। আপনি সুস্থ শরীর, এত সুন্দর মানুষ, তারপরে আপনি আসেন না, তাহলে কি আপনার জন্য দোয়া করবো নাকি? হে আমার প্রতিপালক, যতজন মানুষ ফজরে আসে না সবাইকে প্যারালাইসিস করে দাও। বলেন আমিন। আপনি কি নিজেকে মানুষ মনে হয়? আপনি ফজরের সালাত যখন তরক করলেন, কি করে আপনাকে মানুষ মনে হয় বলেন তো? আল্লাহ তাআলা আপনাকে বলছে হাইয়া আলাস সালাত, মসজিদে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মুয়াজ্জিনকে দিয়ে বলছে এই বল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে সালাত উত্তম। আরে তারপর আপনি ঘুমিয়ে থাকেন কি করে? এটা আল্লাহর কালাম। মুয়াজ্জিনকে চাইলে কোনো শব্দ বাড়াতে পারে, কমাতে পারে, তার মানে এটা আল্লাহর শব্দ, তো আল্লাহ দিয়েছেন। তো ওই লোকটা ঘুমিয়ে আছে, আর আল্লাহর মুয়াজ্জিন বলছে তুমি মসজিদে আসো, তোমার কল্যাণের দিকে আসো। তুমি আসবা কেন? কারণ তোমার কল্যাণ হবে। আর তুমি যে ঘুমটা পারছো, এই ঘুমের চেয়ে সালাত লক্ষ কোটি গুণ, আরো বেশি গুণ, আরো বেশি গুণ উত্তম। অতএব তোমাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীর বুকে আপনি যাই করেন না কেন, যত ইবাদত আল্লাহর তরফ থেকে বান্দার জন্য দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত। আমি বলি সালাত হচ্ছে আধার কার্ড, সালাত হচ্ছে আধার কার্ড। পাসপোর্ট করতে গেল আধার কার্ড, 2 টাকা কেজি গম চাল নিতে গেল আধার কার্ড, আপনার প্যান কার্ড করতে গেল আধার কার্ড। আধার কার্ড ছাড়া আপনি ভারতবর্ষের নাগরিক না। ঠিক যে ব্যক্তির সালাত নাই, আল্লাহর কাছে সে মুসলমান নয়। অথচ ওর বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কি হলো তাতে? তাতে আল্লাহর কোনো যায় আসে না। আপনি যদি সালাত আদায় করেন আব্দুর রহমানের দলে থাকবেন, সালাত আদায় না করলে কার দলে বলুন তো? চণ্ডীদাসের দলে থাকবেন। এখন চণ্ডীদাস যদি জান্নাতে যায় তো আপনিও যাবেন, আপনিও যাবেন। কারণ আমাদের মাঝে কন্ডিশনে কি? সালাত। তাহলে 1 নম্বর ফিতনা যে সালাত আদায় না করে যারা ইমানদার মনে করে, এরা যে অন্যতম ফিতনার মধ্যে পতিত রয়েছে। অতএব আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন ইনশাআল্লাহ সালাত ছাড়বো না। সবাই বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কি? সালাত আদায় করতে হবে 1 নম্বর। 2, বর্তমান সময়ের আরো একটা ফিতনা, এই যে আপনারা এখানে দিন ধর্ম প্রচার করার জন্য তো করেছেন নাকি এই জায়গা? কি বলেন? তো দিন ধর্ম এখান থেকে প্রচার হচ্ছে, আর ওই যে বাজারগুলা বসেছে, এই বাজারের মাধ্যমে ফিতনা হচ্ছে। এই বাজারে যতজন নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে, এই নারী পুরুষ যখন একে অপরকে দেখছে, এটা জেনা হচ্ছে। আমি বলছি না, কে বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের উপরে জেনার একটা বিষয় লিখে দেওয়া হয়েছে, প্রায় মানুষ জেনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছে কি করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। আচ্ছা বলেন তো, কোন নারীকে যদি আপনি সাজা কুজা অবস্থায় দেখেন, সুন্দর অবস্থায় দেখেন, ওই নারীকে দেখলে কি অন্তরে কেমন কেমন করবে? যদি কেউ বলে যে না করবে না, তাকে বলবো ডাক্তার দেখেন। কথা বুঝেননি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওভাবে, নইলে মহিলাদেরকে ঢাকতে বললেন কেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওভাবে। যখন এভাবে ফিতনা ছড়িয়ে যাচ্ছে সমাজের বুকে, তো এখানে আমরা যা উপকার পাবো ওখানে এত ক্ষতি হবে, ঠিক মদের মতো হবে, ওটা হারাম লাস্টে। অতএব আগামী দিনে যখন প্রোগ্রাম আপনারা করবেন, প্রোগ্রামের উদ্দেশ্য একটাই থাকবে যে দিন প্রচার। কেউ কেউ বলতে পারে ইবলিসের দোসর কেউ কেউ আছে গ্রামে, তারা বলতে পারে এই শোনো, মেলা না দিলে কিন্তু লোক হবে না, দরকার নাই তোদের। যারা মেলা না দিলে আসবে না, ওদের দরকার নাই, এখানে ফিল্ড ফাঁকা থাক, 10 জনের সামনে বক্তৃতা দেবো, এত লোক জান্নাতে যাবে না তো, দরকার নাই তো। 1999 জন জাহান্নামী, এত লোক দিয়ে করবেন কি আপনি? আর মসজিদের উন্নতি করে বাকি করবেন, ফজরে যতজন লোক থাকে অতটুকু রেখে ভেঙে দেন, মসজিদ আর লাগবে না তো। কথা কি বুঝছেন আমার? তাহলে কি জলসা কেন্দ্রিক যত মেলা বসছে, এইগুলা এত বেশি ক্ষতি করছে সমাজকে, চারিদিক দিয়ে ক্ষতি। এক, জেনা হচ্ছে। 2, এলাকায় কিছু হোক না হোক নিশ্চয় 8-10টা গরু জবাই হয়েছে সবারই। ওই যে মেয়ে এসেছে, জামাই এসেছে, শাশুড়ি তার জামাইকে নিয়ে ব্যস্ত, শ্বশুর তার জামাইকে নিয়ে ব্যস্ত, কে শুনে জালসা বলেন তো? আর এদিকে ডেলিকেট খাওয়ার জন্য পাগল। ডেলিকেট খাওয়ার সময় মুসলমানদেরকে মনে হয় যে এরা 17 বছর কিছু খায়নি। এমন ঠেলাঠেলি দেখেন আপনি গিয়ে, এখন আর নাই, এমন ঠেলাঠেলি করে। এক জলসায় গিয়ে ঢুকতে গিয়ে মারলো আমাকে ধাক্কা, আমার ড্রাইভারের পেছনে, এমন অবস্থা। না আমাকে ঢুকতে দেবে না, মনে হচ্ছে যে কি করতে আমি এসেছি, অথচ আমি প্রধান বক্তা। কি বলছেন আপনি? এত পরিস্থিতি। আরে আশেপাশে যত সব মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন, যত বড় মাদ্রাসা তত বড় মেলা, অথচ এরা নাকি দিন ধর্ম শেখায়। আমার লজ্জা লাগে এদেরকে দেখে, আমার লজ্জা লাগে। দায়িত্ব পালন করে যদি জান্নাত পাওয়া যায়, আবু তালেব প্রথমে জান্নাতি। আবু তালেব কি জান্নাতে যাবে? যাবে না। অতএব যারা কমিটিতে আছেন বুদ্ধিমান মানুষ হলে জলসা করা বাদ দিয়ে দেবেন। আর যদি বাদ না দেন, আপনি কমিটি থেকে সরে যাবেন, বলে আসসালামু আলাইকুম। কেন? আপনি কেন পাপের ভাগিদারি হবেন? আজকে যত মহিলা জিনা করবে, যত মানুষ কোরআনকে অপমান করবে, সবারই ভাগ একটু একটু আসবে, শাহিনুর রহমানও বাদ যাবে না। বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত, এই সূরার আয়াত আপনারা সবাই জানেন। ওয়াইজা কুরিয়াল কোরআন, পড়েন এটা? যখন তোমার সামনে কি হয়, কোরআন পঠিত হয়, কেউ কোরআন পাঠ করে, তখন তোমাদের দুটো দায়িত্ব। 1, চুপ থাকো। 2, মনোযোগ সহকারে শোনো। 1, চুপ থাকো। 2, মনোযোগ সহকারে শোনো। 1, চুপ থাকো। 2, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা কাফের বেদিন বেঈমানদের উপরে নাজিল করলেন। এখানে এসে যত মাওলানারা এসেছে, যত বক্তা এসেছে, যতজন আলোচনা করেছে, সবাই কোরআনের আয়াত পড়েছে? আমি পড়েছি? তা আমি এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আপনার মেয়ে এখন গিয়ে বলছে বাদাম কত করে? তাহলে এখানে কোরআন পড়ছে আর ওখানে কি বাদামের দাম দর হচ্ছে। এটা কি কোরআনকে অপমান নয়? কথা বোঝেন নি বোধহয় আমার? মানে যতক্ষণ কোরআন চলবে অতক্ষণ আর পাশে কিছু চলতে পারে কি? চললে অপমান করা হয় কোরআনকে। তা আপনি মুসলমান হয়ে কোরআনকে অপমান করছেন, এই জন্য তো আপনার উপরে জাতিকে চাপিয়ে দেওয়া হয়েছে। অতএব এই জলসা হলে জলসা হবে, আর মেলাকে টোটালটা কি করতে হবে? বয়কট করতে হবে। যদি বয়কট করতে না পারেন, তাহলে জলসা করার দরকার নেই। ওয়াল্লাহি এই জলসায় উপকার হবে না, যা উপকার হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে। দেখেন আজকে যারা চোখাচোখি করলো, বাড়ির থেকে সেজে এসেছে সুন্দর করে, যদি ওর বাসরাত আজকে না, দেখবেন 1 বছর পর স্বামী স্ত্রী পরের বছর জালসা করবেন, তো জামাই আসবে এই গ্রামে, জামাই এসে বলবে, বলো 2024 সালে আমাদের শুরু হয়েছিল, দেবা এই। অতএব দ্বিতীয় ফিতনা বর্তমান সময়, দিন প্রচার হবে দিন প্রচারের মতো। আরে হিন্দুর ওখানে নাম যজ্ঞ হচ্ছে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, সারা রাত এটা বলছে, মানুষ গজ 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 করছে গো সারা রাত, 3 দিন 4 দিন 10 দিন যাবত বসে থাকতে এর কোনো অর্থ বুঝে না, মানে বুঝে না, চুপচাপ বসে শুনছে, ভগবানের ভজন হচ্ছে। আর আমরা কত সুন্দর সুন্দর কোরআনের আয়াত বলি, কত সুন্দর হাদিস বলি আপনাদের অজানা, তারপর আমাদের কি ফিল ফাঁকা। তাহলে এই জাতির কি দিয়ে উপকার হবে বলেন? কি দিয়ে উপকার হবে? তারপর আবার প্রধান বক্তা মানে শেষে, এটাই হচ্ছে এখন বর্তমানে।
তো বিষয় হচ্ছে 2 নম্বর ফিতনা, জলসাতে দোকান তুলে দিতে হবে, সর্বাঙ্গকরণের চেষ্টা করতে হবে। আপনাদের এই কিছু দিন আগে একটা মাদ্রাসা গেছিলাম, সেখানেও বলেছি, চরম ভাবে বলেছি। কারণ আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বাঁচানোর জন্য গেছি। আপনি যদি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত থাকেন, তো আমার দায়িত্ব যে আপনাকে হক কথা বলা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করছি। আমি 2 লাইন গজল জানি না, আমি সুর জানি না, আমি সোজাসুজি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করি। আমি জানি অনেকের হয়তো কষ্ট হয়, কিন্তু আমার কথা মেনে নিলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে, হবে ইনশাল্লাহ। কারণ আমি কারোর দিকে তাকিয়ে কথা বলি না, এখনো বলতে পারবো না স্টেজে কি আছে। কেন? আমাকে আলোচনা করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কথা কি বুঝতে পেরেছি? 2 নম্বর ফিতনা, জলসা মেলা এগুলোকে পরিত্যাগ করতে হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলদের উদাহরণ দিয়ে বলছেন, তোমরা টাকা এবং নারী থেকে বেঁচে থাকো। কারণ বনি ইসরাঈলের মধ্যে নারী দিয়ে প্রথম ফিতনা শুরু হয়, অর্থাৎ নারী হচ্ছে ফিতনার কারণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যখন বাড়ি থেকে বেরায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে, শয়তান তাকে বলে, আরে তুমি এটা করলা কেন? ওন্নাটাকে বুকের উপরে দিতে হয় নাকি? ওন্নাটাকে তুমি গলায় দিয়ে দাও, চুলগুলো একটু তেল দিয়ে কেমন করেছো, যাও শ্যাম্পু করে আসো, একটু আইলানা মাস্কারা লাগিয়ে নাও, সুন্দর করে ফেয়ার এন্ড লাভলি লাগিয়ে নাও। এটা নিয়ে ও আসছে, মনে হচ্ছে ওর বাসরাত আজকে। আরে অন্যান্য দিন তো ঢাকবে, আজকে ওকে ডবল ঢাকতে হবে, ঠিক না? পরপুরুষ যেন ওকে না দেখে, অথচ জাতির সামনে দিয়ে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলেছেন, কত ভয়ঙ্কর হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ, যাদেরকে আমি চিনি না, যাদেরকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর ছেলে, এক শ্রেণীর পুরুষ, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে তারা মানুষকে মারবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 2, নেসাউন, মহিলারা, কাসিয়াতুন, পরে থাকবে আরিয়াতুন, উলঙ্গ পোশাক, মাইলাতুন, মামিলাত, রাস্তা দিয়ে হাঁটার সময় সেজে হাঁটবে, ঢং করে হাঁটবে, বারবার উন্নাটাকে ঠিক করবে যাতে করে পরপুরুষ তার দিকে তাকায়, এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটবে। এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখান থেকে 40 বছরের দূরে রাখো। কেন ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারছেন 40 বছরের দূরে মানুষ কত দূর যেতে পারে? 40 বছরের দূরে মানুষ কত দূর যেতে পারে? জান্নাতের গন্ধ অত দূর থেকে পাওয়া যায়। তারপরে আপনার মা, আপনার বোন, আমার মা, আমার বোন জান্নাত যাবে না যদি এইভাবে উলঙ্গপনা বেহায়াপনা করে চলে। এখন যদি আপনাকে বলি, আপনারা বলবেন, জি এটা তো আহলুল হাদিসের গ্রাম। এখন যদি দ্বিতীয় প্রশ্ন করি, বলেন তো কত % মহিলা বোরকা পরে? কত? 5%। মানে 100-তে 5 জন মহিলা বোরকা পরে, আর বাকি লোকগুলাকে হিজড়া। বাচ্চা হলো কি করে? এ কি কাপুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ। এই যুবকরা শোনো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি বিয়ে করো। ক্ষমতা মানে আপনার কন্ট্রোলে আপনার বউ থাকবে। এই একটু আপনার 5 বছরের ছেলেটাকে মোটরসাইকেল চালাতে দিবেন? বলেন গো, 6 বছরের ছেলেটাকে মোটরসাইকেল চালাতে দিবেন? কেন? অ্যাক্সিডেন্ট করবে, তাই না? তো যদি মোটরসাইকেল চালাতে না দেন, ও না দান, ও 16 বছর বয়সে চালাবে, 6 বছরে দিবেন না, তো ওই পুরুষের বিয়ে করা উচিত হয়নি যদি ওর স্ত্রীকে না চালাতে পারে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সম্পদ, তার মধ্যে উন্নত সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। কি দিয়ে বুঝায়? শামসি বাস স্ট্যান্ডে যদি 1 কাঠা জমির দাম জিজ্ঞাসা করেন, নিশ্চয়ই 5 থেকে 7 লাখ, 10 লাখ হবে। যদি কলকাতায় 10 কোটি হবে, দিল্লিতে 50 কোটি হবে। গোটা পৃথিবীর জমি জমা সব বিক্রি করে একদিকে, আর আপনার স্ত্রীর দাম একদিকে। কি দিয়ে বুঝাবো এ মহিলা কত দামি? কি দিয়ে বুঝাবো এ মহিলা কত দামি? হীরা নয়, হীরার টুকরা নাই, হীরার খনি নয়, গোটা পৃথিবী বিক্রি করলে যা দাম হবে আপনার স্ত্রী তার চেয়ে বেশি দাম। এই মহিলাকে আপনি পঞ্চায়েতের সারের মতো ছেড়ে দিয়েছেন। পঞ্চায়েতের সার বুঝেন কি? দেখবেন হিন্দুরা কিছু গরু এমনি ছেড়ে দেয়, আর কোনো ওয়ারিশ থাকে না, একবার এই ফলের দোকানে তো একবার ওই সিঙ্গারার দোকানে। আপনার বউ কি তাই নাকি? আপনার লজ্জা লাগে না? আপনি মোহরানা দিলেন,
আপনি ভাত কাপড় দেন, আপনি তেল চুলো কিনে দেন, অথচ ওই মহিলা বুক পিট দেখে বেড়াচ্ছে অন্য মানুষের সামনে। আপনি কি কাপুরুষ? একটু লজ্জা লাগে না আপনার? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এই জলসাতে পানের দোকান বসেছে। বলেন এবার জাতিকে কি করে শুধরাবেন গো? জাতিকে আপনি শুধরাবেন কি করে? আমি তাজ্জব মনে হয় আমার কাছে। মানে মানুষের কি এই পার্স, লজ্জার পার্সটা কি ডিলিট করে রাখা যায় কোথাও থেকে? শামসি হসপিটালে কিরকম কোন ইনজেকশন আছে নাকি যে মানুষের বিবেককে কুকুরের মতন, শোরের মতন, বানরের মতন করে দেওয়া যায়? ও জল সাথে খেয়েছে, দোকান বসেছে পানের, জর্দা দিয়ে পান চলছে। বলেন আসছে যত বলছে আহলে হাদিস। কি একটা কথা। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, যখন কোন আহলুল হাদিসকে দেখতাম মনে হচ্ছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আমি দাঁড়িয়ে চাষা, আমি বলে আহলে হাদিস। আশ্চর্য দুনিয়া। দুই, রাজুলাতুম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। চুরি করলে জান্নাত হারাম এই কথা আমি জানি না। জিনা ব্যভিচার মহাপাপ, জিনা ব্যভিচার করলে যে জাহান্নাম চলে যেতে হবে এ কথা আমার জানা নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে নারী পুরুষের মতো সেজে চলে, যে নারী পুরুষের মতো টি শার্ট পরে, যে নারী পুরুষের মতো জুতা স্যান্ডেল পায়ে করে, যে নারী চুল কেটে ছোট করেছে পুরুষের মতো, এরা জান্নাতে যাবে না। দেখবেন খেয়াল করে, যত কোটিপতি, যত বড় লোক, তাদের ওই ছেলে মেয়েদের চুলও তত ছোট, ঠিক না? পোশাকও তত ছোট। ওরা মনে করে উই আর মডার্ন, উই আর লিটারেট, আমরা শিক্ষিত, আমরা মডার্ন, এরা মনে করে। আরে ওর শরীরের দামি ও বুঝতে পারেনি ও কিসে শিক্ষিত, তো পাগল। ও তো পাগল, পাগল। অত হিতাহিত জ্ঞান থাকে না, এ তো ডবল পাগল। কারণ আল্লাহ রসুল বলছে শরীরের দাম কত, গোটা পৃথিবী বিক্রি করলে হবে না। আর ওই শরীর কাকে দেখাচ্ছে? গোটা জাতিকে। শরীর দেখার একমাত্র হককে ওর স্বামীর, ওর স্বামীর। অথচ ও গোটা জাতিকে দেখাচ্ছে, দেখে মনে করছে আমি মডার্ন। শরীরের 3 ভাগে কাপড় নাই, টিকটক করছে। আরে ওই খারাপ পট্টিতে মানুষ যায় যৌন চাহিদা মিটাতে, তাদেরকে বাংলায় বলা হয় যৌন কর্মী। তারা এক রাত্রি থাকার জন্য 5,000, 7,000, 10,000 ইনকাম করে। আর আপনার মেয়েটা টিকটক করছে, আপনার মেয়েটা ভিডিও বানাচ্ছে। দেখবেন ভিডিও টিকটক বানানোর সময় ও খালি লাইক আর কমেন্ট দরকার হওয়ার। আরে ও তো কত বড় বুদ্ধিমতী গো, আগের জন 5,000 নিল রাত্রে, আর একটা লাইক পেলে খুশি। চিন্তা করেন, কি দিয়ে বুঝাবো আপনাকে? অতএব পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। কি মানুষ এমন করে চুল কেটেছে, একবারে পুরুষের মতো চুল কেটেছে, এরকম নারী দেখেছেন না? দেখেননি? এক স্টেশনে দাঁড়িয়ে আছে, একজন পেছনে এসে বলছে, ভাই কটা বাজে? ঘুরে এক থাপ্পড়, আমি তোর ভাই না, আমি সিস্টার। মানে জামাই আর বিটি বাড়িতে বেড়াতে খেয়েছে, মানে বোঝা যাচ্ছে না হুই ইজ হি আর হুই ইজ হি। মানে ছেলে কোনটা মেয়ে কোনটা বুঝাই মুশকিল। দুজনাই প্যান্ট, দুজনাই ট্রাউজার, দুজনে একই পোশাক, দুজনে আমাদের মতো চুল কেটেছে, বুঝা যাবে কি করে? অথচ এরা বলছে আমরা মডার্ন। বলেন আশ্চর্য বিষয়। আপনি খেয়াল করে দেখেননি, মহিলারা স্বাধীনতা চায়, মহিলারা স্বাধীনতা চায়। স্বামীকে খাবার রেডি করে দেওয়া নাকি ছোট লোকের কাজ। ও যে ওরা নিজে পায়ে দাঁড়াতে চায়, অথচ 40,000 টাকা দামের বেতন পেয়ে এয়ার হোস্টেস হয়েছে। এয়ার হোস্টেস হয়ে কি করছে? স্বামীর গোলামি করবে না, কিন্তু আপনার আমার মতো মানুষ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। একেবারে আমি তো এই পানি খাবো না রে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার হুইচ ইজ হট। গরম দেবো, গরম কোন আনবে? মানে ও লোকের গোলামতি খাটবে, স্বামীর গোলামি করবে না। কি দুনিয়া! রাত্রেবেলা ছেলেটাকে বারবার দুধ দিতে গিয়ে বিরক্ত হয়, সেই মেয়ে আবার বর্ডার পাহারা দেয়, বলছে আমি পুলিশের জওয়ান। চিন্তা করেন তো একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1450 বছর আগের কথা। 3, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের কাছে বাক্যটা নতুন মনে হলো। আল্লাহ রাসূল
দায়ুস কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ যে ইকরুফি আহলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির মহিলাতে সবসময় পাপ চলে, যার বাড়ির মহিলাতে সবসময়, যার বাড়ির মধ্যে সবসময় ডিজে চলে, যার বাড়িতে দিন রাত গান চলে, যার বাড়িতে হেডফোন পরে গান চলে, যার বাড়িতে চুলকে একবারে চারিদিকে চেষে উপরে সাধারণ মতো রেখে দেয়, এ হচ্ছে দায়ুস। শাইনুর রহমান এই যে মক্কায় হজ করে আর মক্কা ক্লিন করে, এ কি জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলছে হচ্ছে দায়ুস থাকার জায়গা জাহান্নাম। বাপ হয়েছেন, জিম্মেদারি নাই। বাপ হয়েছেন মানে জিম্মেদারি থাকবে, থাকতে হবে, যে তো বাপ হওয়া যায় না। কি দিয়ে বুঝাবো আপনাকে এখন? তাহলে কি এখান থেকে বুঝাতে চাইলাম যে শুধু নারী ফিতনা সমাজে এত বেড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আরে মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। একটা মহিলা বাড়িতে যা খুশি পরে থাকতে পারে, উলঙ্গ থাকতে পারে, এটা তার মর্জি, কিন্তু ও যখন বাড়ির চৌকাট পার হবে, ওকে কি করতে হবে? গোটা দেহটাকে ঢাকতে হবে। কেন ঢাকতে হবে? ও নিজেকে বাঁচাবে, জাতিকে বাঁচাবে। কেননা জাতিকে পাপ করিয়ে ও তো জান্নাত যাবে না, কারণ চোখ তার দিকে তাকালে যে জেনা হয়ে যায়, অতএব তাকে ঢাকতে হবে। অথচ পর্দা ফরজ, এটা আমরা সবাই জানি, জানি না বলেন? কিন্তু বলছে 95% বাড়িতে বলে পর্দা না। আশ্চর্য লাগে, মানুষ মনে হয়, নিজেকে পশুর মতো লাগে না? হিন্দুরা শুয়োরের গোস্ত খায়, তাই দিয়াসা নামক হরমোন নাকি আছে নাকি, যার ফলস্বরূপ ওদেরকে আল্লাহ তাআলা ওদের ব্রেনের মধ্যে কি দিয়ে দিয়েছে, ওদের বউরা শরীর অপরে দেখে একটু টোনটিং করলে তারা খুশি হয়। আর আমাদের বউর দিকে কেউ যদি তাকায় না চোখ তুলে, তো শামসি হসপিটালে ভর্তি। অথচ সেই বউকে আমরা রাস্তায় দেখিয়ে বেড়াচ্ছি, আরে আমরাও মানুষ, আমরাও মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা শুরু হয় নারী দিয়ে। অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আমি মারা যাওয়ার পর দুটো ফিতনা তোমাদের উপর একবার ধেয়ে আসবে, তার একটা হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে নারী। দেখেন, টাকার জায়গায় মানুষের ঈমান ঠিক থাকে না, তখন হালাল হারাম দেখে না, ওই ইনকাম করলি হলো, তাই বলছে ইনকাম করলি হলো। আইপিএল জুয়া, তাতে টাকা লাগাচ্ছে, আছে না নাই? জুপি লুডু সারা রাত মানুষ খেলছে। তারপরে যে রাস্তার ধারে দেখবেন ফুল মালা দিয়ে সুন্দর করে লটারি বিক্রি করে, আছে না এলাকায়? এই লটারি যে কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, কি দিয়ে বোঝাবো আপনাকে? চরম ফিতনা। একটা লোকটা একেবারে ভোরবেলায় বেরিয়ে গেছে টোটো নিয়ে, সারাদিনে 700 টাকা ইনকাম করছে। বাড়িতে ঢুকে যদি 700 টাকা দিত, আলহামদুলিল্লাহ সংসারটা চলতো, প্লাস কিছু টাকা বাঁচতো। তো ঘোরার সময় এসে বলছে লটারি কেটে, বলছে কত আজকে, এত নাম্বার, আচ্ছা দিয়ে দেন। 500 টাকা লটারি কেটে 100 টাকার মদ খেয়ে 100 টাকা নিয়ে বাড়ি গিয়েছে। বলেন, সন্তান 3টি সন্তান আছে, কি খাবে এখন? আমার যদি ক্ষমতা থাকতো, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত, ওইরকম ক্ষমতা থাকতো, একজন লটারিওয়ালাকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখতাম, এই কথা সত্য, সবগুলোকে জেলখানায় ঢুকে দিতাম, আর লটারি মোটারি সব একদম বুড়িগঙ্গাতে ফেলে দিতাম। বিশ্বাস করেন, কত পরিবার যে নষ্ট হচ্ছে, আপনারা হয়তো একটু পরখ করে দেখবেন, বহু পরিবার শুধু লটারির কারণে শেষ। কেন? ওই যে লেখা আছে মোটা করে 1 crore, 1 কোটি পাবে। ওরে বাপরে বাপ, চারদিখানি ব্যাপার নাকি? 1 কোটির জন্য ও যে কত ওর কলিজার টুকরা সন্তানের মুখের খাবারটা পর্যন্ত ওখানে দিয়ে আসছে। মানুষ এতটা নেশায় মত্ত হয়ে গেছে এই লটারি নিয়ে। এটা বোধহয় 20 বছর আগে অত ছিল না, তাই না? 20 বছর আগে অতটা ছিল না, কিন্তু এখন একবারে মোড়ে মোড়ে মানে সকালে বেলায় ধূপ ধুলো দিয়ে শুরু করে। ও মুসলমানের বাচ্চা ওখানে ধূপ ধুলো দিয়ে পুজো দিয়ে শুরু করছে। লটারিতে যদি কোটিপতি হয়ে যেত, ও কোটিপতি হয় না কেন? ও ভিখারি বসে আছে কেন? মানুষ কেন বুঝে না এগুলা? মানুষ এগুলা বুঝে না, ধান্দাবাদী। আরে যে লোক 1 কোটি টাকা দিবে, ও এমনি দিবে গো? হ্যাঁ, আপনার নিজের ভাইয়ের কাছে 1 লাখ টাকা ধার চাইেন, ব্যাংকে 70 লাখ টাকা থাকার পরে বললো ভাই খুব অভাব আছে ভাই, নিজের মায়ের পেটে ভাই আপনাকে টাকা ধার দেবে না গো। আর আপনি লটারি বিক্রি করে, লটারির কাছ থেকে, লটারিওয়ালার কাছ থেকে টাকা নেবেন। লটারিওয়ালা টাকা আপনাকে দিবে 1 কোটির কথা সত্য, তবে ও 10 কোটি ইনকাম করে তারপরে 1 কোটি দিবে। অতএব এটা একটা অন্যতম একটা ফিতনা, অন্যতম ফিতনা। অন্যতম আর একটা ফিতনা হচ্ছে হারাম রুজি ভক্ষণ করা। মানুষ খুব যাচাই বাছাই করে কিনে। দেখবেন এমন কিছু লোক পাবেন যার বাড়িতে বন্ধন লোন আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে। এই লোক কলকাতা গিয়েছে কোর্টে একটা কাজ করতে, মুসলিম হোটেল খুঁজে খুঁজে দেখছে এটা মুসলিম হোটেল লেখা, বিসমিল্লাহ হোটেল। তো মুসলিম হোটেলে গিয়ে বলছে, পশু যেটা জবাই করা আছে, মুরগি, খাসি, গরু, এটা হালাল তো? কে বলছে? যে বন্ধনে টাকা নিয়েছে তুলে। ও মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যাবে?
শোনেন, শুয়োরের গোস্ত হারাম এটা নয়, সুদের টাকায় ঘুষের টাকায় খাসির গোস্ত কিনে খাওয়া হারাম। বুঝলেন না? একই হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, ঠিক তেমন গরু গোস্ত হারাম। কখন? যদি ওর ইনকামটা কি হয়, হারাম হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করে না। যারা পান বিড়ি জর্দা গোল সিগারেট খান তাদেরকে একটু বলি, একটু খেয়াল করেন, আপনি যে সিগারেটটা খাচ্ছেন, আপনি যে খৈনিটা খাচ্ছেন, আপনি যে জর্দাটা খাচ্ছেন, আপনি যে বিড়িতে টান মারছেন, আপনার সামনে সকালবেলায় উঠে দেখবেন একটা কুকুর দাঁড়িয়ে আছে। সকালবেলায় আপনি রোদ পোহাচ্ছেন, কুকুরও রোদ পোহাচ্ছে, আপনার বিড়িটা খুলে ফেলে দিয়ে দেখবেন কুকুরও খায় না। খায়? কুকুরে খায় না, শুয়োরে খায় না। অথচ আমাদের অনেক হুজুর আছে মসজিদের মিম্বারে বসে খায়। কে একজন বলছে যে বিড়ি খাওয়ার চেয়ে জর্দা খাওয়া আরো মারাত্মক গুনাহ। কেন? বিড়ি তো বাইরে খাওয়া হয় আর জর্দা ভিতরে খাওয়া হয়, মসজিদের ভিতরে। কি বলবো আপনাকে, হুজুর যে হুজুর বলেছে যে মাকরু, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওর যে কি হাতুড়ি চলছে কবরে আল্লাহ জানে, কিয়ামত পর্যন্ত চলবে। নদের একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি, তো একজন ব্যক্তি, আমরা খেতে বসেছি, তো উনি গোস্ত নিয়ে এসে গোস্ত দিচ্ছেন। তুই এত জর্দা খেয়েছেন, এত জর্দা খেয়েছেন, আমি আপনি দাঁড়ান, অন্যজন যদি থাকে তো তাকে দিয়ে আমাকে গোস্তটা দেন, নাহলে আপনি সরেন। তো যে কেন? আমি যে হারাম খোর, আপনি ভিতরে মুখের মধ্যে জর্দা, আমি টিকতে পারছি না গন্ধতে। তখন বলছে, জানেন, একটু দূরে গিয়ে বলছে, জানেন, আমাদের এখানে একটা হুজুর ছিল খুব ইমানদার, তিনিও জর্দা দিয়ে পান খেতেন। তিনি যখন বক্তৃতা করতেন তো সামনের লোকগুলোকে সরে যেতে বলতেন, মানে থুতু গিয়ে পড়বে, সুপারি তো মাথাও পারতে পারে আর কি, ঠিক আছে। তো বলছে এইভাবে ক্লিন করে দিতেন, তারপরে বক্তৃতা করতেন। এই ব্যক্তি কি করে মারা গিয়েছেন জানেন? তা বলছে আমাকে, বলছে কি করে? বলছে সালাত আদায় করছিলেন, নামাজ পড়ছিলেন, নামাজ পড়া অবস্থায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মরে গেছি। এদিকে আর যায়নি, মানে ও আমাকে বোঝাতে চাইছে যে জর্দা খাওয়ার পরেও ইমান নিয়ে মরেছে। তা বললাম, আপনি একটা হাদিস পেশ করেন যে নামাজের মধ্যে মরলে জান্নাতি। তো অত তো আর বুঝি না, তাহলে কথা বলেন কেন? মানে ও বোঝাতে চাইছে আমার হুজুর ভালো ছিল। আর বাংলাদেশের এক হুজুর বলছে যে ওই জর্দা, আমাদের হুজুর অমুক জর্দা খেতেন, তো লোকজন বলছে সুবহানাল্লাহ। তো বক্তা বলছে তাহলে ইন্নালিল্লাহ কবে বলবেন? মানে এত পাগল আছে না কিছু মানুষ। আরে হুজুর জর্দা খাচ্ছে, সহ্য করছে। আপনি যে কোনো মাদ্রাসায় ঢুকে দেখেন, খালি বাথরুম গুলা চেক করবেন, দেখবেন যে ওই যে প্যাকেট পড়ে থাকে, থাকে কি থাকে না? ভাই আমি দেখে বলছি, কারণ প্রত্যেকটা কথার জিম্মাদারি আমাকে আল্লাহর কাছে বোঝাতে হবে। যে অনেক হুজুর আছে 30 বছর যাবত বুখারী পড়াচ্ছে, কিন্তু গুল না করলে আমার ভালো লাগে না। এদেশের অনেক বক্তা আছে যাদের 18-20 হাজার টাকা বাজেট, তারা আবার গুল করে স্টেজে উঠে, আপনি পাশে বসতে পারবেন না। আমার নাম নিবেন, তার কাছে যদি গাল দেয় বুঝবেন ওই কি দিয়ে বুঝাবো আপনাকে। আমি দিন রাত তাদের ব্যাপারে বলছি, ভ্রান্ত হুজুর, এ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। বলছিলাম হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট। আচ্ছা, গরুর গোশত হালাল, এই বিষয়ে কেউ কি বলেছে নাকি যে হালাল না? মুরগি হালাল, কেউ হারাম বলেছে? তাহলে সুস্পষ্ট না এটা? কি কেউ কি বলেছে নাকি এটা কিসের গোশত? তো কবুতরের, এটা কি হালাল? এরকম কেউ জিজ্ঞাসা করেছে? সবাই জানে হালাল। পানির মধ্যে যত জীব আছে তা হালাল। ইলিশ মাছ কিনে এনেছে, এখন কি জিজ্ঞাসা করছে নাকি হালাল কিনা? সবাই জানে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। শুয়োরের গোশত সবাই জানে, গোটা পৃথিবীর শুয়োরের গোশত হারাম। তাহলে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে যা আছে তা আছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে দূরে থাকলো, সে ব্যক্তি তার ইজ্জত এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো। যারা বিড়ি খায়, জর্দা খায়, গুল খায়, খৈনি খায়, তারা শুধু নিজের ফুসফুসকে নষ্ট করে না, ইসলামের পতাকাটাকে পায়ের তলে দললে মুছলে শেষ করতে চায়। আর যারা আজকের এই কথা শোনার পরে পান বিড়ি জর্দা গুল সিগারেট ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন এবং ইসলামের পতাকা বুলন্দ হবে। অন্তত ইসলামের পতাকার জন্য তো আপনি ছাড়তে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমি মনে করি। তার প্রমাণ দেখেন, কি যে একটা ট্যালেন্টেড মানুষ আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ বুঝবে না, মানে বুঝে তারপরে ছাড়বে। এই হাদিস এখানে শেষ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই সাহাবীরা শোনো শোনো শোনো। জি, আল্লাহ রাসূল বলেন, তোমরা আইল বুঝো, আইল, আপনারা আইল বুঝেন, জমির আইল।
তো প্রত্যেক রাজার তো আলাদা আলাদা জমি থাকে, চারণ ক্ষেত্র থাকে। তো তোমরা যদি কোনো ছাগল গরু মহিষ ভেড়া আলের উপরে চড়াও, আলের উপরে, তো তোমার গরু ছাগল ওরা কি ওই দিকে মুখ দেবে? আপনারা কি বলেন? লক 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 করছে, সুন্দর একদম সবুজ পাতা দিবে না? তো সাহাবাই কিরাম বলছে, জি ও তো গরু, ও তো মোষ, নিশ্চিত মুখ দিবে। গরুকে কি শিক্ষা দেওয়া যায়? মানুষ একটু বোঝাতে পারো না? এদের বিড়ির এত কঠিন কথা বলে গেলাম, তাও এক শ্রেণী হারাম করে সকালে উঠে খাবে। সকালে উঠে আমাদের মেশক করার কথা ছিল, সকালে উঠে বলছে, কই গো মনুরমা, লাইটারটা যে বালিশের তলে রেখেছিলাম গো। আর মেশক করার কথা, ও লাইটার খুঁজে ভরে ওঠে, টান না মারলে হয় না। কি বলবো, আমাদের ওইদিকে একজন মানুষ 30 দিন রামাদান পালন করার পরে ঈদ পড়েছে, বুঝলেন? ঈদ পরে আসার পরে বাইরে এমনি গল্প টল্প করছে সব মানুষ। একটু অল্প বয়সের একটা ছেলে একটা বিড়ি ধরিয়েছে। তো পাশে ওর কাকা বিয়াদব অধিকার, তুই বিড়ি ধরা দেবো, কিরে একসাথে খাই, প্রতিদিনই একসাথে খাই, আজকে এরকম ধমক পাচ্ছে কেন? ধমক মারার পর ও তো খাবড়ে গেছে, কেন কাকা? তুই বিড়ি ধরলে বলে তুই আমাকে আগে দিবি তারপরে খাবি। ওর কাকা ওঠা, কি বলছেন আপনি? দুনিয়া আছে কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার চারণ ক্ষেত্রের আলের উপরে যদি গরু চড়াও, গরুকে ওইদিকে যাবে? তো বলছে, জি যাবে, নিশ্চিত যাবে, ও তো পশু। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যা সন্দেহ তা হারাম, এবার খা। পানবিড়ি জর্দা গোল সিগারেট যদি হারামও নাও মনে করেন, সন্দেহ তো, সন্দেহ হলে কি? সন্দেহ হারাম, হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছিলেন, একটা খেজুর কুড়িয়ে পেয়ে আল্লাহ রসুল বলছেন, আনাস, আমার ইচ্ছা চলে খেজুরটা খাই, আমি নবী, আমাদের জন্য সাদকা খাওয়া জায়েজ নয়। আমি যদি সন্দেহ না করতাম এটা সাদকার মাল, কেউ নিয়ে যেদিকে পড়ে গিয়েছে, যদি সন্দেহ না করতাম এটাকে আমি খেতাম। আচ্ছা, ওটা সাদকার মাল নাও হতে পারে, বুঝলেন কথা? নাও তো হতে পারে, তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করলেন, মানে সন্দেহ যা তার থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। যার মধ্যে সন্দেহ, আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই এই অবস্থা কি করব, আমি যে প্রশ্ন যখন সৃষ্টি হয়েছে, বাদ দেন না, আল্লাহ জমিনে কত রুজি রুটি আছে না? সেই রুজি রুটি করে খান আপনি, অসুবিধা কোথায়? দুঃখের বিষয়, এই ফিতনা বেড়ে চলেছে যে মানুষ মনে করে কষ্ট করে ইনকাম করলে হালাল, মনে করে না? দেখবেন অনেকে ইউটিউবে ইনকাম করে খায়, বুঝলেন? এখন যদি এখানে একটা গজলওয়ালা বক্তা থাকতো, এখানে 50টা ক্যামেরা থাকতো, 30টা ক্যামেরা থাকতো, থাকতো কি থাকতো না? সুর করছে, গজল করছে এ বক্তা। শাহিনুর রহমান এত সুন্দর বক্তৃতা করছে কোরআন এবং হাদিস দিয়ে, কিন্তু ইউটিউবার নাই। কেন বলেন? তোদেরকে আমি হারাম করবো এই জন্য। ওই যে উচিত কথা বন্ধু বেজান না, কিন্তু ওগুলা কি আমার ভাই না? বলেন, আমি আর রাহুল যদি ইনকাম করবো মনে করি, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেক মাসে 5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এত আমাদের বক্তৃতা দিয়ে মানুষ ইনকাম করে খায়, কিন্তু শুধু আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি, সব টাকা আল্লাহর কাছে বুঝে নিব যে আমাদের জন্য হারাম করে রেখেছো, তুমি দিবা না, ওখানে ইনশাল্লাহ তুমি দিবা, এটা আমার টার্গেট। কষ্ট করে সংসার চালাতে হলেও আমরা এই ইনকাম করবো না। কেন? ধরেন আমি মদের বিরুদ্ধে বলছি, মদের বক্তৃতা করছি, এখন নুডুর বিরুদ্ধে বলছি, দেখবেন ইউটিউবে আপনি ভালো বক্তৃতা শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, সঙ্গে সঙ্গে বলছে জুপি ডাউনলোড করো খেলো। তো বক্তৃতা শুনতেন লুডু, এটা হারাম। আপনি আবু দাউদের হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনি দেখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই শোনো, তোমরা জুয়া, পাশা, লুডু, ক্যারাম এই খেলা থেকে দূরে থাকো। কেন? যে ব্যক্তি খেললো তার জন্য শুয়োরের চর্বির মধ্যে হাত ঢোকালো, শুয়োরের রক্তের মধ্যে হাত ঢোকালো। আমি এই হাদিস বলছি, আর তখনই আপনি দেখছেন যে সালমান খান, শাহরুখ খান কেউ একজন এসে বলছে জুপি ডাউনলোড করো, আনলিমিটেড পয়সা কামাও। আবার এত সুন্দর করে কথা বলছে, শেষে দেখবেন কথাটা একটু দ্রুত টেনে দিয়ে বলছে আপনার রিস্ক পে খেলো। এটা দ্রুত, মানে মানুষজন না বুঝতে পারে, মানে তুই ফকির হবি, ভিখারি হবি, তুই তোর রিক্সে খেল। অথচ সামনে বলছে, শুরুতে বলছে কি ক্রোড় জিত, কোটি কোটি টাকা জিত, শুরুতে বলে দিছে, পরে বলছে যে আপনার রিক্স পে খেলো। কি দিয়ে বোঝাবো আপনাকে? অতএব যা হারাম তার থেকে দূরে থাকতে হবে। অথচ আমাদের সমাজ একটু একটু দেখেন, আজ থেকে 40-50 বছর আগে আপনার দাদার 7টা মেয়ে, 11টা ছেলে ছিল, কি ছিল না এরকম? আমার আব্বারা আছে 9 ভাই, আমার আব্বারা 9 ভাই, গোটা গ্রাম আমাদের। আমার আব্বারা 9 ভাই 1 বোন। 2005 সালে না কত সালে হিসাব করেছিলাম, আমরা 63টা ভাই, গোটা গ্রাম আমাদের। খালি বিসমিল্লাহ বললে মানুষ কেঁপে যায়, ভালো করে চিন্তা করেন, গোটা গ্রাম আমাদের।
এখন ওই সময় আমাদের দাদাদের, মানে আপনাদের দাদাদের 7টা 8টা 10টা মেয়ে, কোনোদিন দেখেছেন নাকি মাথা ধরে বসেছে আল্লাহ মেয়ের বিয়ে কি করে দিব? অথচ তারা হাল চাষ করতো, অথচ মাঠে ফসল ফলাতো, কেউ চাকরি করতো না, কিন্তু কোনো মেয়ের বিয়ে হয়নি এমন ছিল নাকি? কত সুন্দর আড়ম্বরে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছে, দেয়নি? কিন্তু এখন যার 2টো মেয়ে সে বলছে বন্ধন নিলাম গো, 70,000 টাকা নিলাম, নিলে মেয়ের বিয়েটা কি করে দিব? আজ থেকে 50 বছর আগে এই বন্ধন নামে কিছু ছিল? আর এখন মানুষ বন্ধন ছাড়া চলতে পারছে না। ইহুদি খ্রিস্টানের রীতি এটা, আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন। একটা কথা শুনেন, একজন ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করা হচ্ছে সুদের ব্যাপারে আপনাদের রায় কি? সুদের ব্যাপারে রায় কি? ওনার উত্তর কি জানেন? আমি অবাক হয়ে গেলাম, আমি জানতাম না, এটা খুব রিসেন্ট জেনেছি। বলছে যে সুদ আমাদের মধ্যে হলে হারাম, ইহুদি ইহুদি দুজন, এদের মধ্যে হারাম, কিন্তু আমরা সুদ দিব নিব। এরা যদি দ্বিজাতি হয়, মুসলমান হয়, খ্রিস্টান হয়, মানে অন্য কেউ হয়, তাদের সাথে জায়েজ। ফতোয়া তারা বলছে। এই জন্য আপনি বন্ধন, LIC যা আছে সব দেখেন, তার মালিক হচ্ছে ইহুদি। খোঁজ নেন, কেউ মুসলমান নয়। তার মানে ওরা কোরআন পড়েছে, ওরা হাদিস পড়েছে, ওরা জানে যে সুদ হচ্ছে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ। আউযুবিল্লাহ। কল্পনা করা যায় যার বাড়িতে বন্ধন আছে সে যেন তার মায়ের উপরে উঠলো, জেনা করলো, এই জেনা করার ফলে যত পাপ হলো সেটা তার। আর রিবা সাবুনা জুজান, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে আরে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ। কোন সন্তান এটাকে কল্পনা করতে পারে বলেন দেখি, মায়ের সাথে জেনা? অতএব এই ফিতনা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, প্রাথমিক অবস্থা আপনার মনে হবে না 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 আমরা কি চলতে পারবো, আমরা কি এই সেই, না না না, বিশ্বাস করেন, আপনি দাঁড়িয়ে পড়েন, আপনি দাঁড়িয়ে পড়েন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমি জানতাম না, আমার একটা এরকম বই ছিল, বন্ধন না, ওই যে পঞ্চায়েত না কৃষি বলছে ডাকঘরে করে, এরকম আমি জানতাম না, স্টুডেন্ট লাইফে করেছিলাম, প্রচুর টাকা জমা হয়েছিল। সৌদি আরব থেকে আসার পরে প্রথম যখন আমি শুনেছি এই হাদিসটা, যখন আমার মাথার মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে বইকে ছিঁড়ে ফেলে দিয়েছি। আমাকে পোস্টমাস্টার জিজ্ঞাসা করেছে টাকা কিচ্ছু লাগবে না, তুই খাগা যা। কারণ অসম্ভব, অসম্ভব। আপনি একবার কল্পনা করেন কত বড় খারাপ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য ইউজ করেছে, এই বাক্য ইউজ করেছে। ওদের কলিজার টুকরো ভাই এবং বোনেরা, রাত অনেক হয়েছে, আলোচনা আর সামনের দিকে না গিয়ে আপনাদেরকে এটুকু বলতে চাইছি যে এই যে ফিতনা মহামারী, এর থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে সঠিক সময় সালাত আদায় করতে হবে, সঠিকভাবে সিয়াম পালন করতে হবে, সঠিকভাবে দ্বীন ইসলামকে মেনে চলতে হবে। আর যেহেতু এটা মসজিদের জলসা, মসজিদের উন্নতি কল্পে, জি ছোট বর্তমান মসজিদের উন্নতি কল্পে শেষবারে যারা রয়েছেন অন্তত পক্ষে কিছু টাকা এখানে দান করে যাবেন। আপনাদের নাম উল্লেখ করতে হবে এমনটা নয়, ফেরেশতা লেখার জন্য একদম আকু পাকু করছে, আপনারা দিয়ে দিবেন, শেষ মজলিসের জন্য দিয়ে দিবেন, বক্তৃতা শেষ। অতএব যতটুকু পারবেন দান করে যাবেন, যদি না পারেন ওটা আপনারা লিখে যাবেন। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনার মাধ্যমে আমরা সবাই যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা এই আমাদের মা বোনদেরকে যেন পূর্ণাঙ্গ পর্দার মধ্যে রাখতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা হারাম খাওয়া থেকে যেন বেঁচে হালাল খেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মসজিদ গুলাকে ফজরে যেন গম গম করে আমিনের সুরে বাজে, সেই সুব্যবস্থা তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা মসজিদ করার জন্য প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, জলসার আয়োজন করেছে মাবুদ, তারা যেন তোমার ঘর সুন্দরভাবে করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরে তুলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।